Hi everyone, good morning. Welcome back to my YouTube channel রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ জানি ভিডিওটা অনেকটাই লেট করে যাচ্ছে, প্রায় এক সপ্তাহ হতে যায়। তো তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর তো দেখতেই পাচ্ছ সকালবেলায় একদম আমাদের পুজো করতে চলে এসেছে দোল পূর্ণিমা। তো তোমরা তো সবাই জানো যে আমাদের পূর্ণিমার দিন বাড়িতে আর কি তুলসী হয়, মানে নারায়ণ এসে আর কি তুলসী করে। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো ব্যাপারটা একটু আলাদাই। তো একদম সকাল সকাল আর কি পুজো করতে চলে এসেছে। এখন সময় হচ্ছে 8টা। যেহেতু আজকে পূর্ণিমা একটু তাড়াতাড়ি কেটে যাবে, মানে বেলা 11টা কত নাগাদ আর কি কেটে যাবে। তো তার জন্য ঠাকুরমশাই একদমই কিন্তু সকালবেলা চলে এসেছে। আর মা সকালবেলা চান টান করে একদম ফ্রেশ হয়ে আর কি ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে রেখেছে। তো এখন দেখো নারায়ণকে স্নান করানো হচ্ছে। আর এদিকে আমি কাকিমা ঠাম্মা সবাই মিলে বসেছিলাম, আমি আর কি ধুনো দিচ্ছিলাম, আর বাবা মা ওই দিকটায় বসেছিল। তো এখন হবে আরতি, আর এই আরতিটা হয়ে গেলেই কিন্তু আমাদের পুজোটা কমপ্লিট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ জানি এখন অনেকেই এসে কমেন্ট করবে, এ বাবা কি বাজে গলা। হ্যাঁ আমি জানি আমার গলাটা খুবই বাজে, বাট আমার কিন্তু হরে কৃষ্ণ এই যে গানটা আছে না, এই গানটা করতে আমার ভীষণ ভালো লাগে। আমি সব সময় মানে হরে কৃষ্ণটা করি। তো দেখতেই পেলে আর কি মা নারায়ণকে দিয়ে গেল নিজের বাড়িতে। আর এখন আমি তোমাদেরকে দেখালাম, যেহেতু আজকে একটা শুভ দোল পূর্ণিমা, তো তার জন্য এখানে কত রকমের ফল দিয়ে আর কি পুজো দিয়েছিল মা। আর তারপরে দেখতেই পাচ্ছ এখানে হরে কৃষ্ণর দল চলে এসেছে। এখানে বাড়িতে আজকে হরিলুট হচ্ছে, আর সবাইকে কিন্তু একটু করে আবির আর হরে কৃষ্ণ গান গেয়ে কিন্তু আজকে যাচ্ছে। এটা আমাদের প্রত্যেক বছর দোল পূর্ণিমাতেই হয়ে থাকে। তো এই জেঠু কাকুরা কিন্তু গোটা গ্রাম ঘুরে ঘুরেই কিন্তু আজকের দিনে এই হরে কৃষ্ণ গান করে আর হরিলুট হয়। তো আর প্রত্যেকের মানে বাড়িতেই আর কি যায়। তো তারপরে দেখতেই পাচ্ছ আমার দাদা ভাইরা সবাই মিলে চলে এসেছে আমাকে রং মাখানোর জন্য। তো আমি তো বাইরে বেরোই না এই রং খেলার দিনকে আর কি, তার জন্য। আর দেখতেই পেলাম আমার কিরকমভাবে ভূত বানিয়ে দিয়ে চলে গেল। তো এরপরে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নেব। তো তারপর দেখো মিলোর কাছে চলে এলাম। মিলোর কাছে এসে ওকে একটুখানি আবিরের আর কি একটা ছোট্ট টিপ দিয়ে দিয়েছি ওর কপালে, যে যদিও বা ওদের এইগুলো খুবই ক্ষতিকর, তাও আমি ওকে একটু দিলাম একটা অনুষ্ঠানের জন্য। আর তারপর কিন্তু আমি ওর এই আবিরটা মুছে দেবো কিছুক্ষণ পরে, ঠিক আছে? আর ওকে কিন্তু খুব সুন্দর দেখতেও লাগে। মা এখানে দেখো আর কি সবজি ভাজছে, আর এই সবজি দিয়ে মা কী করবে বলো তো, সাবু ভিজিয়ে রেখেছে, সেই সাবু দিয়ে আর কি পোলাও করবে। এই সাবুর পোলাওটা খেতে না এত সুন্দর লাগে। তো এটা মা আরে একাদশীর দিনকে খায়, বাট আজকে আমি করতে বলেছিলাম আমার জন্য, এত সুস্বাদু খেতে। আর তার সাথে একটু করে স্যালাড নিয়ে নিয়েছি, মানে শুধু শসা। তো এখন না সন্ধ্যে 7টা বাজে, আর এই সন্ধ্যে 7টার সময় ঝড়টা উঠেছে দেখো, একদম পুরো তোলপাড় করে দিচ্ছে, মানে যেখানে যা ছিল সব ফেলে দিচ্ছে। আর কাকা আর ভাই ওইদিকে দেখো জিনিসপত্র সব ঘরেতে তুলছে। তো সাইকেল আরে ছিল সেই সব কিছু আর কি চাপা দিচ্ছে। একদম দেখতেই পাচ্ছ মানে কি পরিমাণ অবস্থাটা হয়েছে পূর্ণিমার দিনকে। ঝড় শুরু হতেই না কারেন্টটা চলে গেছে, আর ঝড় গেছে তো অনেকক্ষণ হয়ে গেল। তো মা বললো তো চল এখনও চাটা করেই নি। আর এখানে দেখতে পাচ্ছ এমার্জেন্সি জেলে দিয়েছি আমি। আর এখানে এই যে এগুলো ঝুড়ির বিস্কুট হয়, এগুলো বেশ খেতে ভালো লাগে। আর মিলোর চোখগুলো দেখো কেমন করে জ্বলছে, আমার ক্যামেরার ফ্ল্যাশ লাইটেও না চোখগুলো জ্বলছিল। সেটাই ওকে বলছিলাম যে মিলো তো চোখগুলো জ্বলছে রে। আর দেখতেই পাচ্ছ সমস্ত এখন অন্ধকার, এখনও আসেইনি, এবং অনেক জায়গাতে তো কালকে আসেইনি। মানে আমার মাসি বাড়ির ওইদিকে তো আরে কারেন্ট মানে রাত্রেবেলার দিকে আসেইনি, আমাদের তবু তো এসে গেছিলো একদম 10টা নাগাদ করে। এখানে দেখতে পাচ্ছ দুধ চা আর কিছু বিস্কুট, মানে ওই বেকারির বিস্কুটগুলো নিয়ে বসে পড়েছি। আর তারপরে একটু বাইরে এলাম, ঝড়টা একটু কমেছে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ একটুখানি ঝড়ে একদম পুরো তোলপাড় করে দিয়েছে।
তো কারেন্ট তো এখনও আসেনি, তো এখন না 10টা নাগাদই বাজে আর কি। তো মা ওই জন্য দেখো লুচিগুলো করে নিচ্ছে। আজকে মানে ডিনারে হয়েছে লুচি আর আলুর দম, একদম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। আমার লুচি আলুর দম খেতে বেশ ভালো লাগে, হয়তো খাই না বেশি, কিন্তু এই দুটো খাবো, দুটোই একদম পুরো মন শান্তি। তোমাদের কার কার লুচি আর আলুর দম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে বলো। তো চলো এবার খাবার দাবারগুলো খেয়ে নিই। আর দেখতেই পাচ্ছ বলতে না বলতেই কারেন্ট চলে এসেছে, তো এখানে আলুর দম আর লুচি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে।